আজকে আমাদের আলোচনা হঠাৎ করে সময় বিপরীতমুখী হলে, পরিস্থিতি জটিল হলে, মনে অশান্তির ঝড় উঠলে করণীয় একটাই। আমরা আবেগের বশে, জেদ করে বা আত্মাভিমানে আবেগে পড়ে অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যার ফল হিতে বিপরীত হয়। অফিসে হোক, কলেজে হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক, প্রত্যেক জায়গাতেই ভালো মানুষের সাথে খারাপ মানুষও থাকে। আর এই খারাপ মানুষের সাথে তালমিল ঠিক না হওয়ায় তাদের সাথে বিরোধে জড়িয়ে পড়তে হয়। আর বিরোধে জড়িয়ে পড়লে, শত্রুতা বাড়লে সেটা কখনোই আমাদের পক্ষে ভালো হয় না। অফিসে বস এমন কথা বলল যা সহ্য করার বাইরে, অন্যায়ভাবে অফিসের অন্য একজনের কাজ করিয়ে নিচ্ছে যার ফলে বসের সাথে ঝামেলা হবে। এমন পরিস্থিতিতে বুঝতে হবে যে উনি অফিসের বস, উনার সাথে ঝামেলায় জড়িয়ে পড়লে হবে না, কথা কাটাকাটি করলেও হবে না, ওনার কাছে খারাপ হলে চলবে না। সব মানুষের সব দিক খারাপ হয় না, তাই ওনার ভালো দিকটা ও খুঁজে বের করতে হবে। কোনো না কোনো উপায় বেরোবেই। ধৈর্য ধরে সততার সাথে কাজ করে যেতে হবে। সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। সময়ই ঠিক করে দেবে পরিস্থিতি। কথা আছে না, সময়ের চাকা ঘোরে, কোনো কিছুই থেমে থাকে না। আর যদি মনে হয় দিনের পর দিন অন্যায়ভাবে কাজ করা যাবে না, তাহলে করণীয় হয় অন্য কোথাও জবের খোঁজ করার, আর বেটার কোনো অপশন পেলে রিজাইন দিয়ে বেরিয়ে যাওয়া। পৃথিবীতে সব সমস্যার কোনো না কোনো সমাধান আছে। কিছু কিছু সমস্যার সমাধান খুবই কঠিন, যা হয়তো আমাদের সাধ্যের বাইরে, আর বেশিরভাগ সমস্যার সমাধান আমাদের কাছেই থাকে। সেটাকে খুঁজে বের করতে হবে। কারণ শুধু ঝামেলা, ঝগড়া আর শত্রুতা করে সবার সাথে পেরে ওঠা যায় না। পরিস্থিতি বুঝে কাজ করাই বুদ্ধিমানের পরিচয়। তাই মাথায় রাখতে হবে, জলে থেকে কুমিরের সাথে লড়াই করে পারা যায় না। একটি উদাহরণ দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। একটি মশা সারা রাত একজন মানুষকে জাগিয়ে রাখতে পারে কানের পাশে ভনভন করে, যতক্ষণ না মশাকে প্রাণে মেরে ফেলা যাচ্ছে। এত তুচ্ছ একটা প্রাণী এত শক্তিশালী মানুষকে এতটাই বিরক্ত করার ক্ষমতা রাখে, কারণ ঈশ্বর তাদের এমন ক্ষমতা দিয়েছেন, তাদের ভনভন এর শব্দ বাঘের গর্জনের চেয়েও বেশি। ঠিক তেমনি আমাদের অফিসে বস, বাড়ির ফ্যামিলি মেম্বার, কলেজ বা যেখানেই হোক, তাই তাদের সাথে যদি মনের মতো করে মানিয়ে না নেওয়া যায়, তাহলে রাগ দেখিয়ে, উল্টোপাল্টা কথা বলে বা সম্পর্ক খারাপ না করে, শত্রুতা না বাড়িয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। আর সময় ঠিক একটা সুযোগ বা রাস্তা তৈরি করে দেবে। ছোট্ট একটি গল্প খুব দারুণভাবে জলের মতো ব্যাপারটাকে আমাদের সামনে পরিষ্কার করে দেবে। এক সিংহ জঙ্গলে শিকার করতে বেরিয়েছিল। একটি শিয়াল হঠাৎ সেই সিংহের সামনে এসে পড়ল। শিয়াল ভাবল এবার তাকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু শিয়াল হার না মেনে মনে মনে প্রাণ বাঁচানোর উপায় ভাবতে শুরু করলো। শিয়াল আরো উচ্চ কণ্ঠস্বরে সিংহকে বলল, আমি তোমায় সত্যি বলছি, ঈশ্বর স্বয়ং আমায় এই জঙ্গলের আর জঙ্গলে থাকা সকল প্রাণীর রাজা বানিয়েছে। যদি তুমি আমায় মারো, তাহলে তা ঈশ্বরের বিরুদ্ধে কার্য করা হবে, আর তুমিও তাহলে মারা যাবে। কিছুক্ষণ চুপ থাকার পর শিয়াল আবারও বলল, যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি আমার সাথে জঙ্গলে ঘুরতে চলো, আর তুমি আমার পিছন পিছন আসো, আর দেখো জঙ্গলের সমস্ত প্রাণীরা আমায় কতটা ভয় করে। সিংহ শিয়ালের এই কথায় রাজি হলো। শিয়াল নির্ভয়ের সিংহের আগে আগে চলতে শুরু করলো। শিয়ালের পিছনে সিংহকে হাঁটতে দেখে জঙ্গলের অন্যান্য প্রাণীরা ভয় পালিয়ে গেল। কিছুক্ষণ জঙ্গলে ঘোরাফেরা করার পর শিয়াল সিংহকে জিজ্ঞাসা করলো, আমার কথা কতটা সত্য, এবার তুমি বিশ্বাস করলে তো? কিছুক্ষণ চুপ থাকার পর সিংহ বলল, তুমি ঠিকই বলেছিলে, জঙ্গলের রাজা তো তুমিই দেখছি। এই গল্প থেকে বোঝা যায় যে পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন, আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে করতে পারি। আমাদের বুদ্ধি
সীমিত নয়। আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্ত ধরনের সমস্যার সমাধান খুঁজে বার করতে পারি। শুধু ধৈর্য ধরে সঠিক উপায় খুঁজে বার করতে হবে।